গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচিত সরকার সংকটকে যেভাবে মোকাবেলা করতে পারে অন্য কোনো সরকার তা পারে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে রক্ষা করতে পারে অন্য কোনো সরকার পারে না। সেই জন্য আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ রক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনে কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতি, যেটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নেতা কর্মী এমনকি সাধারণ ভোটাররাও জানে না। তো সেই বিষয়টি যদি ভালো হয়ে থাকে সেটা রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারে, কিন্তু তারা সেটা শুনতে রাজি না। দুই হচ্ছে গণভোট। গণভোটের কোনো প্রয়োজনই নাই, কিন্তু গণভোটটা শুধু সামনে আনে নাই, আগে করতে হবে। জাতীয় সংসদে সবকিছু আলোচনা হবে, যেটা গ্রহণযোগ্য সেটি পাশ হবে, কিন্তু জাতীয় সংসদ ছাড়া অন্য কিছু মাধ্যম নেই সংবিধান সংশোধন করা বা নতুন আইন করার। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার, সেটিও তারা বুঝতে চাচ্ছে না। বিএনপি ছাড় দিয়ে বলেছে যদি করতেই হয় গণভোট তাহলে একই দিনে নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন আর গণভোট একই দিনে, দুটি ব্যালট মধ্যে দিয়ে মীমাংসা হতে পারে। তো সেটাও তারা শুনতে নারাজ। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, তারা নতুন ব্যবস্থায় যেতে চায়। আর বিএনপি 16 বছরের 17 বছরের যে লড়াই সংগ্রাম আন্দোলন, সে আন্দোলন একটাই তাদের লক্ষ্য ছিল একটি ভালো নির্বাচন, মানুষ সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সেই অবস্থায়। সেই কারণে বিএনপি নতুন ভোট চাচ্ছে এমন কোনো ঘটনা না। আমরা যত দ্রুত নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারবো তত দ্রুত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো।